স্বাগতম আপনাকে আমার এই পডকাস্টে। আসলে আজকে গল্প হবে সবে ভুলে যাওয়া রুবাইজাকে নিয়ে। তাহলে শুরু করা যাক। ভূমিকা। এই পর্বে আমরা শোনাব চট্টগ্রামের এক নিখোঁজ তরুণীর কাহিনী, যার রহস্যময় অন্তর্ধান কাঁপিয়ে দিয়েছিল গোটা পাড়া। একটি রাত, একটি ফোন কল, আর একটি লাশ, যে প্রশ্ন রেখে যায়, আসলে কে ছিল খুনি? গল্পের শিরোনাম নিরুদ্দেশ রুবাইয়া। 2019 সালের ফেব্রুয়ারি মাস। চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন দুই বছর বয়সী রুবাইয়া। সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছিলেন। একদিন রাতে অফিস থেকে ফিরেও আর বাড়িতে পৌঁছাননি তিনি। ফোন বন্ধ, কোনো খবর নেই। পরিবার থানায় সাধারণ ডায়েরি করে। 3 দিন পর পাহাড়তলির একটি ঝোপে পাওয়া যায় একটি মৃতদেহ। মুখ থেতলানো, চেনার উপায় নেই। কিন্তু ডিএনএ পরীক্ষা বলে দেয় এটাই রুবাইয়া। পুলিশের তদন্ত শুরু হয়। অফিসের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ, মোবাইল ট্র্যাকিং, সিসিটিভি ফুটেজ, এবং একসময় উঠে আসে একটি নাম, রুবাইয়ার সাবেক প্রেমিক অনিক। তারা একসাথে পড়াশোনা করত, কিন্তু সম্পর্ক শেষ হয়েছিল প্রায় 1 বছর আগে। কিন্তু অনিক বলল, আমি তাকে 6 মাস ধরে দেখিনি গিয়ে। তবে তদন্তে বেরিয়ে আসে, রুবাইয়া নিখোঁজ হওয়ার আগের রাতেই তাকে একটি অজানা নম্বর থেকে ফোন করা হয়েছিল। সেই নম্বরটি ছিল একটি পুরনো সিম, যেটা একসময় অনিকের ছিল। অন্তিম মোড। পুলিশ জানতে পারে অনিক সেই সিমটি একজন ভাড়াটে খুনিকে দিয়েছিল, কারণ সে মেনে নিতে পারেনি রুবাইয়ার অন্য কাউকে বিয়ে করতে চলার খবর। তদন্ত শেষে অনিক এবং ওই ভাড়াটে খুনিকে গ্রেফতার করা হয়। উপসংহার: এমন হাজারো রুবাইয়া আমাদের চারপাশে হারিয়ে যাচ্ছে। তাদের গল্প যেন হারিয়ে না যায় অন্ধকারে। আজকের এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা যখন অবশেষণে পরিণত হয়, তখন তা নৃশংসতায় রূপ নিতে পারে।